অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এবার যৌথ অভিযানে নামলো ভূমি রাজস্ব দপ্তর এবং শান্তিপুর থানার পুলিশ। নদিয়ার শান্তিপুর থানা এলাকার বেশ কয়েকটা জায়গায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরে। রবিবার 19 জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া উদয়পুর এলাকায় অভিযান চালালো পুলিশ এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। অভিযানে বেশ কয়েকটা মাটির ট্রাক্টর মাটি কাটার সময় বাজেয়াপ্ত করে পুলিশ। এই বিষয়ে রাজস্ব দপ্তরের আধিকারিক জানান, গোপন সূত্রে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল শান্তিপুর থানা এলাকার বেশ কয়েকটা জায়গায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই এদিন বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা হাতে নাতে পাকড়াও করে 5টি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে ভূমি রাজস্ব দপ্তর এবং পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে। বাজেয়াপ্ত করার পর ট্রাক্টরগুলিকে শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে ভূমি রাজস্ব আধিকারিক সঞ্জীব মণ্ডল কি বলছেন শোনাবো। আমরা এসে এখানে একটা ফকলিন ট্রাক্টর পাওয়া গেছে, সেগুলো আপাতত সেফ কাস্টডিতে পাঠানো হচ্ছে। পরের প্রসেস পরে করা হবে। এটা প্রথমে আপনারা গোপন সূত্রে খবর পেয়েছিলেন না শান্তিপুর থানা? আপনারা খবর পেয়েছিলেন শান্তিপুর থানা? শান্তিপুর থানাও পেয়েছিল, আমরা পেয়েছিলাম। এই জন্য যৌথভাবে একটা। কতজনকে আটক করা হয়েছে আপাতত? আপাতত ট্রাক্টরগুলো পেয়েছি, ড্রাইভারগুলো পেয়ে থানায় পাঠিয়ে দেওয়া হলো। আচ্ছা, তো সেক্ষেত্রে কি যেটা কাটছিলেন রয়্যালটি বা এই ধরনের কোনো আইনি প্রক্রিয়া পায়নি বলে আমরা থানায় পাঠিয়ে দিই। আর কবে থেকে কাটছিল এটা? সম্ভবত যেটা আমাদের সূত্র মারফত জানতে পারলাম, মিনিমাম 1 সপ্তাহ এরকম। এই জায়গাটার নাম আর মালিকের কি নাম জানতে পারলেন? মালিকের নাম জানা যায়নি, তবে জায়গাটার নাম সম্ভবত গোপালপুর বা গোপালপুর, সবুজপল্লী, ফুলিয়া। আচ্ছা, তাহলে এখন আপনারা সেটা জানাবেন ডিপার্টমেন্টকে? অবশ্যই চিঠি করে জানিয়ে দেবো, পরে ফর্মাল প্রসেস যেটা সেটা করবো। আর গাড়িগুলো আটকানো থাকবে, থানায় থাকবে। ধৃত শ্রমিক তপন সরকার কি বলছেন শুনবো। হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছিলেন? তারা ভাটাই। কেন ভাটাই দিচ্ছেন? আপনি জানেন এখানে মাটি কাটা অপরাধ ছিল, আপনি সে বেআইনিভাবে মাটি কেটে কেন নিয়ে যাচ্ছিলেন? আমরা কোথায় যেত মাটি, কোথায় যেত? তারা আপনাদেরকে কে লাগিয়েছিল কাজে? কে লাগিয়েছিল? মালিকের নাম কি? কৃষ্ণ। সেই ইট ভাটা কোথায়? রানাঘাট ব্রিজ। আচ্ছা, মানে এইভাবে কি মাটি যেত ওখান থেকে? হ্যাঁ, এই তো 2-3 দিন। পুলিশ আপনাদের কেন ধরলো? মাটি কাটার জন্য। আচ্ছা, এখন কি কোটে পাঠাচ্ছে? এখন কোটে পাঠাচ্ছে আপনাদের? নাম তপন সরকার। কোটে পাঠাচ্ছে আপনাদের? হ্যাঁ। কি নাম আপনার? তপন সরকার। কোথায় বাড়ি? রানাঘাট খোলা। কজনকে ধরেছে আপনাদের? আমাদের 4 জন। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে পুলিশের বিশেষ অভিযানে আটক করা হলো একাধিক মাটি বোঝাই ট্রাক্টর, গ্রেপ্তার করা হলো 6 জনকে। এই বিশেষ অভিযান পুলিশ জেলার শান্তিপুরে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে মাটি কাটা চলছিল, আর এই মাটি কাটা বন্ধ করতে বিশেষ অভিযান চালালো শান্তিপুর থানা পুলিশের বিশেষ একটি টিম। এরপরই শান্তিপুর মেথিরডাঙ্গা সহ শান্তিপুর, ফুলিয়া ও আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়। একাধিক মাটি বোঝাই ট্রাক্টর যেমন আটক করা হয়, তেমনি গ্রেপ্তার করা হয় 6 জনকে। বেআইনিভাবে মাটি কাটার খবর পায় তারা। এরপর সমস্ত জায়গাগুলি হানা দেয়। এখান থেকে বেআইনি মাটি কাটা বন্ধ করতে অভিযান চালাইয়া বিশেষ শান্তিপুর থানার পুলিশ হানা দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অবৈধভাবে মাটি কাটা এবং জলাশয়ে পচিয়ে দেওয়া এই সমস্ত বিষয় নিয়ে কড়া বার্তা দেন, তখনই এই ধরনের অভিযান, অবৈধ মাটি কাটা বন্ধ করতে পুলিশের দায়িত্ব অভিযান। বিভিন্ন জায়গায় এই মাটি নিয়ে গিয়ে তারা ইট ভাটায় দিত বলে সূত্রে খবর। যেভাবে মাটি কাটা চলছিল এবং তাতে প্রশাসন নিশ্চুপ ছিলেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তার পরই তারা এই অভিযানে সামিল হয়। অবশেষে শান্তিপুর থানার বিভিন্ন জায়গায় হানা দিয়ে 5টি ট্রাক্টর এবং মাটি কাটার সরঞ্জাম এবং 6 জনকে গ্রেপ্তার করে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কড়া বার্তা দেয়, তখনই এই অভিযান এবং এই অভিযান চলবে বলে সূত্রে খবর। যেভাবে মাটি কাটা এবং বিভিন্ন জায়গায় মাটি নিয়ে ট্রাক্টরদের দৌরাত্মই অনেক জনজীবন অনেকটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল।
শহর কিংবা গ্রামের মধ্যে দিয়ে বিভিন্নভাবে মাটি কেটে তারা ইট ভাটায় নিয়ে যেত এবং কড়া দামে বিক্রি করতো মাটি। চোরা কারবারিরা এই মাটি সংগ্রহ করত, কখনো পুকুর, কখনো জমি বা কখনো পাড়, গঙ্গার পাড়গুলো, সেখান থেকে মাটি নিয়ে তারা ইট ভাটায় দিত। আর এই কড়া বার্তায়, মুখ্যমন্ত্রী কড়া বার্তায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। অবশেষে 5টি ট্রাক্টর, মাটি কাটার যন্ত্র এবং 6 জনকে গ্রেপ্তার করে 6 জনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে এই বিভিন্নভাবে এই মাটি কাটার জন্য যে লোকজন জড়ো হয় তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে সূত্রের মারফত জানা গেছে। শান্তিপুরে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করতে তাই বিশেষ অভিযান, পুলিশের বিশেষ একটি টিম এই অভিযানে সামিল হয়। শান্তিপুর মেথিরডাঙ্গা সহ শান্তিপুর ফুলিয়া ও আরও বেশ কয়েকটি জায়গায় এই অভিযান চালায়। একাধিক মাটি বোঝাই ট্রাক্টর যেমন আটক করে তেমনি 6 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, এই অভিযান আরো বেশ কিছু জায়গায় চলবে। অবৈধভাবে মাটি কাটা চক্রকে ধরতে তৎপরতা, আর সঙ্গে অভিযান চালাবে ভূমি রাজস্ব দপ্তর এবং শান্তিপুর থানার পুলিশ বলেই জানতে পারা যাচ্ছে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এবার যৌথ অভিযানে নেমেছে ভূমি রাজস্ব দপ্তর এবং শান্তিপুর থানার পুলিশ। নদিয়ার শান্তিপুর থানা এলাকার বেশ কয়েকটা জায়গায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরে। রবিবার 19 জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া উদয়পুর এলাকায় অভিযান চালালো পুলিশ এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। অভিযানে বেশ কয়েকটা মাটি ট্রাক্টর মাটি কাটার সময় বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই বিষয়ে রাজস্ব দপ্তরের আধিকারিক জানাচ্ছেন, গোপন সূত্রে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল শান্তিপুর থানা এলাকায় বেশ কয়েকটা জায়গায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। আর সেই খবরের ভিত্তিতে এদিন বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় একেবারে হাতে নাতে পাকড়াও করে 5টি ট্রাক্টরকে বাজেয়াপ্ত করেছে ভূমি রাজস্ব দপ্তর এবং পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে। বাজেয়াপ্ত করার পর ট্রাক্টরগুলিকে শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়। ভূমি রাজস্ব আধিকারিক সঞ্জীব মণ্ডলের কি বক্তব্য উঠে আসছে, আসুন আরো একবার শোনাই। ইনফরমেশন পেয়ে আমরা এসে এখানে একটা ফকলিন সহ অনেকগুলি ট্রাক্টর পাওয়া গেছে, সেগুলো আপাতত সেফ কাস্টডিতে থানাতে পাঠানো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।